তো আমরা পিক্সেল সেটআপ করার জন্য প্রথমেই আমাদের যে ফেসবুক প্রোফাইলটা থাকবে সেখানে আমরা জাস্ট লগ ইন করব। দেন আমরা এখান থেকে মেটা বিজনেস সুইট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমার বাম পাশে যে প্যানেল থাকে এই প্যানেল থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে আমাদের বিজনেস অ্যাসেট যদি মাল্টিপল থাকে তাহলে আমরা এখান থেকে কোন বিজনেস অ্যাসেটের জন্য কাজ করতে চাই সেটা আমরা জাস্ট সিলেক্ট করব। তো আমি এখন আমার যে কোনো একটা বিজনেস অ্যাসেট আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখানে সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে আমার এই বিজনেস অ্যাসেটটা তখন কিন্তু লোড হয়ে যাবে। তো লোড হয়ে আসার পর আমরা জাস্ট এখান থেকে যদি খেয়াল করি ঠিক নিচে ডেটা সোর্সেস নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন ডেটা সেটস অ্যান্ড পিক্সেলস। সো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে যেহেতু আমার আগে থেকেই ২টা পিক্সেল এখানে সেট আপ করা আছে সেগুলো দেখাচ্ছে। বাট আপনার যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অপশন থাকবে বা এখানে কোনো কিছুই পাবেন না। এখানে জাস্ট অ্যাড অপশন থেকেও আপনি আপনার পিক্সেলটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে অ্যাডে ক্লিক করি। তো ক্লিক করার পরে এইখানে আমাকে বলছে এই যে ক্রিয়েট নিউ ডেটা সেট। সো আমি এখানে ক্লিক করব। তো এখানে প্রথমে আমাদেরকে পিক্সেল নাম দিতে হবে। ঠিক আছে? তো ধরেন আমি একটা নাম দিই টেস্ট নিউ, এই নামেই আমি ক্রিয়েট করলাম এটা। সো ক্রিয়েট। তো এখানে একটু টাইম দিতে হবে। সো আমাদের নতুন ডেটা সেট ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদেরকে এখন বলতেছে গো টু ইভেন্টস ম্যানেজার। সো আমরা এখানে ক্লিক করে এখন ইভেন্টস ম্যানেজারে চলে যাব। তো এখানে আসার পর দেখেন আমাদেরকে এই যে অপশনগুলো এখানে আছে এখান থেকে খুঁজে নিতে হবে যে গেদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি সেটা মেটাপিক্সেল এই অপশনটা। সো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখেন ২টা অপশন আছে, একটা হলো ইনস্টল কোড ম্যানুয়ালি আর একটা হলো চেক ফর পার্টনার। সো আমরা এখানে আসলে ম্যানুয়ালিও করতে পারি আবার চেক ফর পার্টনার দিয়েও করতে পারি, বাট ম্যানুয়ালি করাটাই আমি মনে করি যে বেশি ইফেক্টিভ হবে হয়তো বা। সো চেক ফর পার্টনার যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আপনার যে সমস্ত সিএমএস প্ল্যাটফর্ম আছে এই যে বিভিন্ন রকমের, এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস, ইকমার্স, শপিফাই এগুলো অ্যাভেলেবেল। সো আপনি ধরেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবেন, আপনি এখানে জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে এখানে দেখেন যে অপশন দেওয়া আছে যে কী কী প্লাগইন আপলোড করতে হবে। এই যে ফেসবুক পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল করে দেন আমাদেরকে এটা কানেক্ট করতে হবে। সো এখানে আমরা সব এই যে তথ্যগুলো পেয়ে যাবো যে কীভাবে এই প্লাগইন দিয়ে পার্টনার প্রোগ্রাম দিয়ে আসলে এটা সেট আপ করতে হয়। তো আমি বলবো এইটার চেয়ে আমি যে পদ্ধতিতে দেখাবো বা যেভাবে করবো আমরাও প্লাগইন দিয়ে করতে পারি আবার ম্যানুয়ালিও করতে পারি। সো আমি দুইটাই দেখাবো, আপনারা জাস্ট আমার সাথে থাকেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাই এইভাবে যদি প্র্যাকটিসটা করেন তাহলে আরও বেশি ইফেক্টিভ ওয়েতে আসলে কাজগুলো করা সম্ভব হবে। তো এখন আমি এখানে আসলে এই অটোমেটেড সিস্টেমটা বেছে না নিয়ে আমি জাস্ট কী করবো, এই যে সেট আপ মেটাপিক্সেল এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখেন এখানে দেখাচ্ছে যে কপি বেস কোড। সো আমরা এই বেস কোডটা কপি করতে পারি। এখন কপি করে আসলে আমার কী কাজ বা আমি এখানে কীভাবে আমার পিক্সেলটা সেট আপ করব। তো এইটা করার জন্যে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। দ্যাট মিনস আমার যদি এটা কাস্টম মেড কোনো ওয়েবসাইট হয় তাহলে আমরা সিপেনের লগ ইন করবো, আর যদি ওয়ার্ডপ্রেস বা আদার কোনো সিএমএস প্ল্যাটফর্ম হয় আমরা সেখানে লগ ইন করবো। সো আমার ওয়েবসাইটটা যদি আমি একটু লগ ইন করি, আমার ওয়েবসাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড আপ করো, সো আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করছি। তো আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন করে দিই। একটু টাইম দিতে হবে এখানে। সো আমার অলরেডি লগ ইন করা আছে, সো চলে এসছে। তো এখানে দুইভাবে করা যাবে একটা বিষয়টা, হ্যাঁ। সো আমরা প্রথমত দেখি যে ম্যানুয়ালি যদি আমি করি তাহলে সেটা কেমন। তো আমরা এখানে যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম ফাইল এডিটর, ঠিক আছে, এখানে ক্লিক করব। করার পরে আপনি এখানে খেয়াল করবেন যে আপনার কোন থিমটা এখানে সিলেক্ট অবস্থায় আছে। সো যদি আপনি কোনো প্যারেন্ট থিমের আন্ডারে চাইল্ড থিম নিয়ে কাজ করেন তো সেটা এখানে ভিজিবল হবে। সো আপনি এখান থেকে ক্লিক করে আপনার প্যারেন্ট থিম যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। এটা দেখেন লেখাই আছে কিন্তু চাইল্ড। সো আপনারা এখানে প্যারেন্ট থিমটা সিলেক্ট করবেন, দেন সিলেক্টে ক্লিক। সো ক্লিক করার পরে আপনার এখানে ডান পাশে দেখেন সব অপশনগুলো অ্যাভেলেবেল হবে। সো এখান থেকে আমরা চুজ করবো হলো থিম হেডার নামে যে অপশনটা আছে। সো থিম হেডার ক্লিক করব। করার পর আমরা জাস্ট এই যে থিম হেডারের ভিতরে যে হেড ফাইল বা হেড সেকশনটা থাকবে এটা খুঁজে নিই। সো আমরা কি করবো, যে বেস কোডটা আমরা কপি করলাম এইটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিয়ে এই যে পেস্ট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এই ফাইলটাকে সেভ করে দেবো। তাহলে কিন্তু আমার মোটামুটি সাইটে পিক্সেল সেট আপটা হয়ে গেল। যে আপডেট ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার পিক্সেল সেট আপটা কমপ্লিট।
মানে আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনটা আসলে কমপ্লিট। এটাই জাস্ট এনাফ। মানে আপনি এর বেশি কিছু আসলে এখানে করার নেই। তো এর পাশাপাশি যেটা আছে সেটা হলো প্লাগইন দিয়ে করা। তো প্লাগইন দিয়ে করার জন্য আমরা কিভাবে করতে পারি? সো এটার জন্য আমরা ইভেন্টস ম্যানেজারে এসে আমরা জাস্ট আমাদের এই যে ডেটা সোর্সেস যে অপশন থাকবে, এখান থেকে আমার পিক্সেলটা আমি ক্লিক করে সিলেক্ট করে দেব। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। তো সেটিংসে আসলাম। তো আসার পর দেখেন এখানে আমাদের ডেটা সেট যে আইডি আছে এটা দেওয়া আছে। আর আমরা একটু নিচে যদি আসি তাহলে হচ্ছে আমাদের এইখানে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন একটা অপশন আছে, সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন। সো আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে দিতে পারি, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো এখন আমরা কি করব, আমাদের যে সাইট আছে এইখানে গিয়ে আমরা একটা প্লাগইন দিব, ঠিক আছে, অ্যাড প্লাগইন। জাস্ট আমরা এটা সেভ করলাম না, এটা হলো একটা পদ্ধতি যেটা দিয়ে একবারে সহজেই আপনি পিক্সেলটা সেট আপ করে দিতে পারেন। আর আমি এবার দেখাচ্ছি যে প্লাগইন দিয়ে কীভাবে করবেন। সো এখানে আপনার একটা প্লাগইন সার্চ করবেন যে পিক্সেল ইউর সাইট। সো এটা জাস্ট আমরা সার্চ করে দেবো পিক্সেল ইউর সাইট। তো এটা জাস্ট আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেখানে জাস্ট আপনি এটা অ্যাক্টিভেট করে দিবেন। আমার যেহেতু দেওয়া আছে আমাকে এখানে আপডেট অপশনটা দেখাচ্ছে, সো আমি আপডেট করে দিই। এখান থেকে আমরা এখন আমাদের পিক্সেলটা সেট আপ করবো। সো এইখানে আমার বাম পাশে এখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে যে পিক্সেল ইউর সাইট, এই যে এখানে আছে। এখান থেকে আমাদের যে অপশনগুলো থাকবে এই অপশনগুলোর ভিতর থেকে আমরা ইওর মেটা পিক্সেল যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে দুটো অপশন আছে, মেটা পিক্সেল আইডি আর কনভার্সন এপিআই। সো আমরা মেটা পিক্সেল আইডিটা কোথায় পাবো, আমাদের যে এইখানে সেটিংসের যে অপশনটা ওপেন করা ছিল এইখানে দেখেন আমাদের এই ডেটা সেট যে আইডি আছে এটা জাস্ট আমরা কপি করবো এখান থেকে। এটাই হলো আমার মেটা পিক্সেল আইডি। সেটা কপি করে আমরা জাস্ট এই মেটা পিক্সেল আইডির ভিতরে পেস্ট করবো। আর এপিআই টোকেনটা হচ্ছে আমরা যে জেনারেট করলাম যে অ্যাক্সেস টোকেনটা ওইটাই জাস্ট আমরা যদি এখানে কপি করে জাস্ট আমরা যদি এখানে বসাই দিই তাহলেই হচ্ছে আমার এটা মোটামুটি কমপ্লিট হল। তো এখন আমরা যেহেতু এই দুইটা বসায় ফেলছি, এখন আমরা জাস্ট এখান থেকে একটু মানে এই 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 ইভেন্টটা যে আমরা ক্রিয়েট করলাম বা এই বিষয়টা যে আমরা ক্রিয়েট করলাম এইটা জাস্ট আমরা একটু এখন টেস্ট করে দেখবো বা এইটা কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমরা দেখবো। তো এখন আমরা এইখান থেকে যদি টেস্ট ইভেন্টে ক্লিক করি তাহলে টেস্ট ইভেন্টের ভিতরে যে অপশনগুলো থাকবে এখান থেকে দেখেন আমরা যদি যে টেস্ট ইভেন্ট কোড যেটা আছে এটা কপি করে জাস্ট আমরা এখানে যদি টেস্ট ইভেন্ট কোডের ভিতরে বসানোর পর হচ্ছে আমরা এটাকে আপডেট করে দিব বা এটাতে আমরা সেভ করে দিব। সো এটা জাস্ট আমরা এখানে সেভ চেঞ্জেস যে অপশনটা আছে এই সেভ চেঞ্জেস অপশনটাতে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমার কিন্তু মোটামুটি পিক্সেলটা এখন আমার সাইটে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি এইখান থেকে যদি আমাদের রেজাল্টটা দেখতে চাই বা আমাদের এই ইভেন্টের রেজাল্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে জাস্ট কী করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা জাস্ট বসাবো। এখন আমরা ক্লিক করবো টেস্ট ইভেন্টস। তো এখন আমরা টেস্ট ইভেন্টসে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে যদি ওভারভিউতে ক্লিক করি তাহলে আমাদের রেজাল্টটা এখানে এই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ইভেন্টটা কিন্তু কাজ করছে বা আমাদের এই যে টেস্ট ইভেন্টটা কিন্তু কাজ করছে। সো এই পদ্ধতিতে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করে ফেলতে পারেন।